আজ আমি তোমাদের জন্য একটি হাই স্কুল লাভ স্টোরি নিয়ে এসেছি। মূলত এটি একটি রোম্যান্টিক কমেডি ড্রামা, তবে এর সাথে এই গল্পে খুবই সুন্দর এক বন্ধুত্ব দেখানো হয়েছে। আশা করছি বরাবরের মতো এই ড্রামাটিও তোমাদের ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। Okay, that's good. গল্পের শুরু হয় 6জন বন্ধুকে দেখিয়ে। দোহানা আর কিমহানা। ওদের নাম এক হওয়ার কারণে প্রায় সময় ওদের কিছু সমস্যায় পড়তে হয়, স্পেশালি দোহানাকে। ও হলো শিউ, খুবই শান্ত স্বভাবের ছেলে। হামিন পড়াশোনায় খুবই ভালো, তবে ও একটা প্লে বয়, সবার সাথেই ফ্লার্ট করে বেড়ায়। বোরাম আর গিহুনের পড়াশোনায় একদমই মন বসে না, আর সারাদিন ওদের ঝগড়া লেগেই থাকে। যাই হোক, স্কুলে সবাই বলাবলি করছে কিমহানা আর হামিন নাকি ডেট করছে, যেটা শুনে আবার দোহানার মনটা খারাপ হয়, কারণ ও হামিনকে পছন্দ করে। কিমহানা বলে, আরে এরকম কিছুই না। ক্লাসে ওরা কথা বলছিল, তখন স্যার দোহানাকে বকা লাগায়, তুমি তো পড়াশোনায় খারাপ, এখন ক্লাসের টপ স্টুডেন্ট কিমহানাকেও তোমার মতো বানাতে চাচ্ছ। এটা শুনে ওর খুবই খারাপ লাগে, যদিও এটা নতুন কিছু না। সবাই ওকে কথা শোনায় ও নাকি কিমহানাকে কপি করে। ও যখন ওয়াশরুমে যাচ্ছিল, দুটো মেয়েকে কথা বলতে শুনে। দোহানা কিমহানার মতো একই লিপস্টিক, একই ব্যাগ ব্যবহার করে। ইদানিং হামিন কিমহানার সাথে ফ্লার্ট করে, আর দোহানা তো ওদের পিছুই পড়ে থাকে। এসব শুনে ওর খুবই খারাপ লাগে। ও যখনই মেয়েদের সামনে যায়, মেয়েগুলো ভয় পেয়ে চলে যায়। সন্ধ্যায় ওরা যখন খাবার খেতে যায়, দোহানা ওদেরকে সেম চাবির রিং উপহার দেয়। কিমহানা বলে, তুমি আমাকে যে লিপস্টিকের কথা বলেছ সেটা আমি কিনেছি। এর মানে ওই মেয়েদের কথা মতো দোহানা কিমহানাকে কপি করে না, কিমহানা দোহানাকে কপি করে। পরদিন ম্যাম ওকে অফিসে ডাকে। উনি জিজ্ঞেস করে, তুমি কোন বিষয়ে পড়তে চাচ্ছ? প্রথমে ও কনফিউজ ছিল, দেন ও বলে, আমি ছবি আঁকতে খুবই পছন্দ করি। উনি বলে, তুমিও কিমহানার মতো আর্ট স্কুলে যেতে চাও? এটা শুনে দোহানার মনটাই খারাপ হয়ে যায়। ও যখন ক্লাসে যাচ্ছিল, আমিন জিজ্ঞেস করে, তুমি কোন বিষয় নিবে? ও ভাবে ও যদি আর্টের কথা বলে ওকে আবারও কিমহানার সাথে তুলনা করা হবে, তাই দোহানা বলে, এখনও ভাবিনি। পরের সিনে ওরা জানতে পারে বোরামের বয়ফ্রেন্ড ওকে ধোকা দিয়ে অন্য মেয়েকে ডেট করছে। ও তো কান্নাকাটি করতে থাকে। এতে গিহুন অনেক রেগে যায় আর ওই ছেলেকে বকতে থাকে। আসলে ও বোরামকে পছন্দ করে, যেটা বোরাম জানে না, তবে বাকি বন্ধুরা ঠিকই সেটা বুঝতে পারে। দুই হানা মিলে অনলাইনে পোস্ট করে দেয়, এই ছেলে আমাদের বান্ধবীকে ধোকা দিয়েছে। এরপর ওরা বোরামের মনটা ভালো করার জন্য প্রথমে ওরা গেম খেলতে যায়, দেন খাবার খেতে যায়, আর একসাথে খুবই ভালো সময় কাটায়। দোহানার ফানি ছবি দেখে শিউ হাসে, যেটা দেখে সবাই অবাক। শিউ হাসছে, ও তো সারাক্ষণ রোবটের মতো থাকে। এসব শুনে শিউ চুপ হয়ে যায়। এরপর ওরা 4জন আইসক্রিম কিনতে যায়। হামিন আর শিউ বাড়ি চলে গেছে। দোকানের ছেলেটা বলে, তোমরা কি হামিন আর শিউর বন্ধু? ওরা বলে, হ্যাঁ, আপনি কিভাবে আমাদের চেনেন? ছেলেটি বলে, আমি তোমাদের বন্ধুর ভাই। ওরা ভাবতে থাকে এটা কার ভাই হতে পারে। গিহুন বলে, শুনেছি হামিনের বড় ভাই আছে, উনি হয়তো হামিনেরই ভাই হবে। কিছুদিন পর ওদের পরীক্ষা আসতে চলেছে, এজন্য ওদের এক্সট্রা ক্লাস হচ্ছিল। এদের দুজনের তো পড়ায় মনই বসছিল না, তাই ওরা চলে যায়। হামিন ওকে মেসেজ করে, চলো একসাথে লাইব্রেরিতে পড়তে যাই, আমি পথেই আছি। হানা যাওয়ার আগে নিজের জন্য কফি আর হামিনের জন্য মিল্ক নেয়, কারণ হামিন কফি খায় না। এ সময় দোকানের ছেলেটি বলে, তুমি তো দোহানা, তাই না? আমার ভাই সারাদিন তোমার ব্যাপারেই কথা বলে। আসলে ও তোমাকে পছন্দ করে, এটা কিন্তু সিক্রেট, তুমি ওকে বলো না। এসব শুনে হানা অবাক, সাথে খুশিও হয়। হামিন ওকে পছন্দ করে। ও লাইব্রেরিতে গিয়ে দেখে
হামিন একা না, কিম হানাও ওর সাথে আছে। পরের সিনে দেখি গিহুন শিউকে না বলেই বাস্কেটবল ম্যাচে ওর নাম দিয়ে দিয়েছে, কারণ শিউ বাস্কেটবল অনেক ভালো খেলে আর এখানে জিতলে প্রাইজ মানিও পাবে। শিউ যখন এটা জানতে পারে ও তো খুবই রেগে যায়, ও ম্যাচে অংশগ্রহণ করবেই না। কিন্তু ও যখনই জানতে পারে দোহানা ম্যাচে ম্যানেজার হিসেবে জয়েন করবে, এ সময় ও ম্যাচ খেলতে রাজি হয়ে যায়। এটা জানার পর গিহুন পুরো অবাক। হঠাৎ তুই কেন মত পাল্টালি? শিউ বলে এমনিতেই, আসলে ও দোহানাকে পছন্দ করে। এখন ছিল 2018 সাল, কাহিনী যায় 2017 সালের মে মাসে। ও সময় প্রথম দেখাতেই ও দোহানার প্রেমে পড়ে গিয়েছিল। এরপর ও এই স্কুলে আসে। ও দোহানাকে চিনতে পারে, তবে দোহানা ওকে চিনতে পারে না। তখন থেকেই ও প্রতিদিন স্কুলে জলদি আসে দোহানাকে দেখার জন্য, আর দোহানা প্রতিদিন দেরি করে আসে, যার ফলে ও টিচারের কাছে বকা খায়। বর্তমানে টিচার ওকে এক্সপেল করারও ধমকি দেয়। গিহুন বলে তুমি প্রতিদিন শিউর সাথেই আসতে পারো, ও তো জলদি স্কুলে আসে। হানাও এতে রাজি হয়ে যায়। হামিন এসে বলে শুনলাম দেরি করে আসার কারণে স্যারের কাছে বকা শুনেছ। রোজ সকালে আমি কি তোমাকে কল করে জাগাবো? এটা শুনে শিউ বলে আমি আগেই বলেছি আমি এটা করব। মানে ও জেলাস হচ্ছে। পরদিন ওরা একসাথেই স্কুলে আসে। শিউ ওর ক্লাসেই দাঁড়িয়েছিল। হানা বলে কি করছো? ও ঘাবড়ে বলে এমনিতেই দেখছি। আসলে তো ও হানাকে দেখছিল। ওকে ছবি আঁকতে দেখে দোহানা ওর ছবিও আঁকে, যেটা শিউ ওর ফোনে ছবি তুলে রাখে। এ সময় কিম হানা ক্লাসে আসলে ও জলদি চলে যায়। দোহানা ওকে বলে আজ সকালে জলদি ঘুম থেকে উঠেছি, এজন্য খুবই ফ্রেশ লাগছে। কিন্তু একটু পরই দেখি ও ক্লাসে ঘুমাচ্ছে। শুধু ক্লাসে না, লাইব্রেরিতে, ক্যান্টিনে ও সব জায়গাতেই ঘুমাচ্ছিল। পরদিন শিউ আবারও দোহানার জন্য অপেক্ষা করার চক্করে ও নিজেও স্কুলে দেরি করে আসে, ফলে ওকেও স্যারের কাছে বকা শুনতে হয়। দোহানা বলে আমার জন্য আর অপেক্ষা করার দরকার নেই। তবে শিউ এতে মানে না, ও হানার সাথেই স্কুলে আসবে। ইদানিং কিম হানা পড়াশোনায় খুবই ব্যস্ত ছিল, তাই দোহানা বোরামের সাথেই থাকছিল। আজ বাহির থেকে আসার সময় ও কিম হানার জন্য খাবার নিয়ে আসে। পরের সিনে বোরামের পরিবারকে দেখানো হয়। ওর বড় বোন পড়াশোনায় খুবই ভালো, তাই মা ওকে আদর করে। ছোট ভাই ছেলে, তাই ওকে আদর করে। আর মাঝে হলো বোরাম, ও পড়াশোনায় তেমন ভালো না, তাই ওকে তেমন আদরও করে না। এসবে ও খুবই কষ্ট পায়। কিছুদিন পর স্কুলে কম্পিটিশনের সময় চলে আসে। বাস্কেটবল ম্যাচের প্রথম রাউন্ডে শিউর দল জিতে যায়, যেটাতে ওরা অনেক খুশি হয়। এবার শুরু হয় স্পোর্টস কম্পিটিশন। বোরামের সাথে চই নামের এক সিনিয়রের প্রতিযোগিতা হচ্ছিল, আর এই গেমে বোরামই জিতে যায়। এখানে আমরা বুঝতে পারি চই বোরামকে পছন্দ করে। যাওয়ার সময় ও বোরামকে বলে পরে আবারও একসাথে খেলবো। এটা দেখে গিহুন খুবই জেলাস হচ্ছিল। এরপর বাস্কেটবল ফাইনাল ম্যাচ শুরু হয়, তবে এবার শিউর দল হেরে যায়, যেটাতে ওর মনটাই খারাপ হয়ে যায়। দোহানা ওকে বলে তুমি অনেক ভালো খেলেছ, যেটাতে ওর মনটা ভালো হয়। এ সময় হামিন দোহানাকে বলে চলো আমি আর তুমি কোথাও ঘুরতে যাই, আমি তোমার সাথে ডেটে যেতে চাই। আসলে এই ছেলে সবার সাথেই এভাবে ফ্লার্ট করে। শিউ জেলাস হয়ে ওর হাতটা সরিয়ে বলে কেন? সবাই একসাথেই খেতে যাব। দিন সবাই একসাথে খাবার খেতে যায়, কারাওকে রুমে যায়, সবাই একসাথে খুবই মজা করে। ওরা যখন এখান থেকে বের হয়, চই বোরামের কাছে এসে ওর ফেসবুক আইডিটা চায়। বোরামও খুশি খুশি ওকে দিয়ে দেয়। কিমহানা বলে মনে হয় চই তোমাকে পছন্দ করে, ও তো খুশি হয়ে যায়। এসবে গিহুন অনেক রেগে যায়, যেটা নিয়ে ওদের মাঝে ঝগড়া শুরু হয়। বোরাম বলে তুমি এমন কেন করছো? তুমি কি আমায় পছন্দ করো? গিহুন বলে না তো, আর ওদের দিকে তাকিয়ে বলে তোমরা ওকে এটা বলে দিয়েছ।
যেটা শুনে সবাই হাসে। মানে ও নিজের মুখেই স্বীকার করে নিয়েছে ও বোরামকে পছন্দ করে, আরও লজ্জায় দৌড়। ওদের এ অবস্থা দেখে সবাই হাসে। পরদিন দোহানা ওই শপে যায় কিছু কেনার জন্য। আর এবার ও জানতে পারে এই ছেলেটি আসলে শিউর ভাই। এর মানে শিউ ওকে পছন্দ করে। এটা জেনে তো ও খুবই অবাক। আজ আবার শিউ ওকে দেখা করতে ডেকেছে। ও তো শিউকে দেখে খুবই নার্ভাস হয়ে যায়। এ সময় বোরাম আর গিহুন ওদেরকে দেখে জলদি লুকিয়ে পড়ে। আসলে গত রাতের ঘটনার পর ওরা প্রেম করতে শুরু করেছে। আজ ওরা ডেটে এসেছে। এখানে শিউ দোহানাকে বলে, আমি কিছু পছন্দ করি, এ ব্যাপারে তুমি জানতে চাও? দোহানা বুঝতে পারে ও কি বলতে চাচ্ছে, তাই ও বলে, না, আমি জানতে চাই না। তবে শিউ ওকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। এটা বলে ও হানার হাত ধরে হাঁটতে থাকে। হানাও কিছু বলে না। বাড়ি আসার পর রাতের বেলা শিউ ওকে কল করে। 5 মিনিট কথা বলতে গিয়ে ওরা ঘন্টার পর ঘন্টা একজন আরেকজনের পছন্দের ব্যাপারে কথা বলতেই থাকে। কিন্তু পরদিন যখন ওদের দেখা হয়, লজ্জার কারণে কেউ কথাই বলতে পারে না। শিউর সাথে থাকা সময় হামিন যখন ওকে কল করে, আজ ও হামিনের কলটা ধরে না। হয়তো এবার শিউ ওর মনে জায়গা করে নিয়েছে। আজ রাতেও ওরা অনেক কথা বলে। ফলে পরদিন সবাই যখন ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল, ওরা দুজন ঘুমে ঝরছিল। এর মাঝে হামিনের মা ওকে ফ্যামিলি লাঞ্চে ডাকে। ও সেখানে গিয়ে দেখে ওর বড় ভাই বিদেশ থেকে আসাতে ওনারা ওকে খাবার খেতে ডেকেছে। আসলে ওর বাবা মা সব সময় ওর চেয়ে বেশি ওর বড় ভাইকেই ভালোবাসে, যেটাতে ও কষ্ট পায়। রাতের বেলা ওরা সব বন্ধুরা একসাথে ঘুরতে যায়। ওরা একটুখানি ড্রিঙ্ক করে। শিউ আর বোরাম এটুকুতেই মাতাল হয়ে যায়। বোরাম তো মাতাল হয়ে সবাইকে বলে দেয় ও আর গিহুন ডেট করছে। কিমহানার কাছে বারবার ওর মায়ের কল আসছিল, তাই ও সাইডে কথা বলতে যায়। শিউ মাতাল হয়ে হানার কোলেই ঘুমিয়ে পড়ে। হানা এতে লজ্জা পায়। এখানে হামিন দেখে কিমহানা আসলে ওর দাদির সাথে কথা বলছে। তবে হানা ওকে মিথ্যে বলে, আমি মায়ের সাথে কথা বলছিলাম। হামিন বলে, মিথ্যে বলা বন্ধ করো, একদিন সবার সামনে এ সব কিছু চলে আসবে। আমরা জানতে পারি কিমহানা ছোট থাকতেই ওর বাবা মা মারা গিয়েছে। ও দাদির সাথেই থাকে। ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ, কিন্তু ও কখনোই ওর বন্ধুদের এসব বলেনি। আর এ সব কিছু হামিন জেনে ফেলেছে। তবে কিমহানা মানতেই চায় না। ও বলে, আমি কোনো মিথ্যে বলিনি। কিছুদিন পর ওরা 3 জন লাইব্রেরি থেকে পড়ে বের হয়। এখানে দোহানার পুরনো এক বন্ধু ইয়েজির সাথে দেখা হয়। ইয়েজিও ওদের সাথে যায়। ইয়েজি যখন কিমহানাকে দেখে, ও বলে, তুমি তো জয়ুন, তাই না? এটা শুনে কিমহানা ভয় পেয়ে যায়। কাহিনী এবার 2 বছর আগে যায়। এ সময় আসলেই কিমহানার নাম জয়ুন ছিল। ও খুবই দরিদ্র ছিল, এমনকি ও কারো সাথে মিশতেও পারত না। একই ক্লাসে দোহানাও পড়ত। দোহানা ছিল খুবই চঞ্চল একটা মেয়ে। কে ওকে কি বলল সেগুলো ও গায়ে লাগাতো না। ও খুবই হাসি খুশি একটা মেয়ে ছিল, যার ফলে ওর অনেক বন্ধুও হতো। ও তখন থেকেই আর্ট নিয়ে পড়তে চেয়েছিল। জয়ুন ওকে দেখে হিংসে করত, আমি যদি ওর মতো হতে পারতাম। আর ও সময়ই ও দাদিকে বলে নিজের নাম কিম জয়ুন থেকে কিমহানা বানিয়ে ফেলেছে। এরপর 2017 সালে 10th গ্রেডে ও সোয়ন হাই স্কুলে ভর্তি হয়। তখন বোরামের সাথে ওর বন্ধুত্ব হয়। ও দেখতে সুন্দরী ছিল, পড়াশোনায়ও ভালো ছিল, তাই সবাই ওকে পছন্দ করতে শুরু করে। 2018 সালে 11th গ্রেডে দোহানা এই স্কুলে আসে। ও তো এই স্কুলে পড়ে এসেছে, যার ফলে কিমহানা সবার কাছে আসল হানা হয়ে যায়। যাই হোক, কাহিনী আসে বর্তমানে। কিমহানা অস্বীকার করে। ও ইয়েজিকে বলে, আমি তোমাকে চিনি না। ইয়েজি দোহানাকে বলে, তোমার মনে নেই আমরা একই স্পেশাল ক্লাসে ছিলাম?
দোহানা কিমহানাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি 2 বছর আগে স্পেশাল ক্লাসে ছিলে? এটা শুনে কিমহানা রেগে যায়। হামিন পড়ার বাহানা ধরে ওকে নিয়ে চলে যায়। এই ঘটনার পর কিমহানা অযথাই ওদের থেকে আলাদা হয়ে বসে, এমনকি ওদেরকে অবহেলা করতেও শুরু করে। ব্যাপারটা ওদের আজব লাগে। আসলে ও সব সময় নিজেকে দোহানার চেয়ে বেটার করার চেষ্টা করত। মেয়েরা যখন ওকে বলতো, দোহানা তোমাকে কপি করে দেখো না, তখন ও বলতো, দোহানা তো আমার বন্ধু, এজন্য করে। কিন্তু ও এটা বলতো না এসব আসলে দোহানাই ওকে দিয়েছে। ও চাইতো সবাই ওকেই উপরে রাখুক। পরদিন হানা শিউকে বলছিল, এবার পরীক্ষার জন্য ভালো মতো পড়তে হবে। মা বলেছে, আমি যদি রেজাল্ট ভালো করি তবেই আমাকে আর্ট একাডেমিতে ভর্তি করাবে। ওদের একসাথে দেখে সবাই বলছিল ওরা নাকি ডেট করে। তবে ওরা এই কথাতে পাত্তা না দিয়ে ওদের মতোই সময় কাটাচ্ছিল। পরের সিনে ওদের পরীক্ষার দিন চলে আসে। দোহানা আগের চেয়ে ভালো রেজাল্ট করেছে। ও তো খুবই খুশি, ও আর্ট একাডেমিতে ভর্তি হতে পারবে। তবে এখানে কিমহানার নোটবুক হারিয়ে গেছে, ফলে ওর পরীক্ষা আগের চেয়ে খারাপ হয়েছে। ও কান্না করছিল। ওর পাশের মেয়েগুলো দোহানাকেই সন্দেহ করে, ওই হয়তো তোমার নোটবুক চুরি করেছে। কিমহানা বলে, কে জানে। এটা শুনে দোহানা খুবই কষ্ট পায়। তুমি ওদের বলো আমি এটা করিনি। ও বলে, আমি কিভাবে জানবো তুমি চুরি করেছ নাকি করনি? দোহানা বলে, আমি কি কখনো তোমাকে নিয়ে হিংসে করেছি? আসলে ও তো রেজাল্ট ভালো করেছে। সবাই যদি দোহানাকে পছন্দ করতে শুরু করে আর ওকে সাইডে ফেলে দেয়, এজন্য ও দোহানাকে ছোট করতে এসব বলছে। অন্যদিকে জানতে পারি, আসলে কিমহানার নোটবুক পড়ে গিয়েছিল। 2 ছেলে সেটা পেয়ে শিউর কাছে দিয়েছিল। শিউ যখন দোহানা আর কিমহানার ঝগড়ার ব্যাপারে জানতে পারে, ও কিমহানার কাছে এসে নোটটা ফিরিয়ে দিয়ে বলে, তোমার উচিত দোহানার কাছে মাফ চাওয়া। ও বলে, আমি কেন মাফ চাবো? শিউ বলে, তোমরা তো বন্ধু। ও বলে, আমি কখনো ওকে বন্ধু ভাবিনি। এই কথা দোহানা শুনতে পায়। ও অনেক কষ্ট পেয়ে কিমহানার কাছে গিয়ে বলে, আমরা কি কখনোই বন্ধু ছিলাম না? কিমহানা বলে, তুমি তো সব কিছুতেই আমাকে কপি করো। আমি যে কসমেটিক্স ব্যবহার করি তুমিও সেটা করো। আমার মতো সেম ওয়ালেটও ব্যবহার করো। যে ছেলে আমাকে পছন্দ করে তুমিও তাকে পছন্দ করো। আমি আর্ট কলেজে যেতে চাই বলে তুমিও সেখানেই যেতে চাও। এখন আমার মতো ভালো রেজাল্টও করতে চাচ্ছ। মানে ও নিজের দোষগুলো দোহানার উপর চাপাচ্ছিল। ওর কথা শুনে দোহানা অবাক আর রেগে ওকে কিম জয়ুন বলে ডাকে। কিমহানা বলে, আমি জয়ুন না, আমি হানা, আর তুমি তো একটা ভণ্ড, আমাকে কপি করো। দোহানা বলে, এটা তুমি যদি ভাবো আমি তোমাকে কপি করি, এটা ভেবে যদি তুমি খুশি হও তাহলে এটাই ভাবো। কপি করলেই আমি আর তুমি এক হব না। আমি সত্যি তোমাকে বন্ধু ভাবতাম। আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে বন্ধু হিসেবে দেখোনি। কিমহানা বলে, আমি তোমাকে ঘৃণা করি। দোহানাও রেগে বলে, আমিও তোমাকে ঘৃণা করি। ঘটনার পর কিমহানা স্কুলে আসা বন্ধ করে দেয়। ম্যাম বলে কিমহানা অসুস্থ, এজন্য স্কুলে আসছে না। ওদের দুজনের কিমহানার জন্য খুবই চিন্তা হচ্ছিল। বাড়ি এসে ও অনেক কান্না করে। অন্যদিকে কিমহানাও কান্না করছিল। আসলে ও নিজেও দোহানাকে বন্ধু ভাবে, তবে নিজেকে বেটার বানাতে গিয়ে নিজের বন্ধুর সাথেই হিংসে করে ঝগড়া করে বসল। যতই হোক দোহানা কিমহানাকে সত্যিই বন্ধু ভাবত। কিমহানা কখনোই ওদেরকে বাসার ঠিকানা বলেনি। ওদের খুবই চিন্তা হচ্ছিল। তাই ওরা টিচার্স অফিস থেকে কিমহানার বাসার ঠিকানা নিয়ে অনেক কষ্ট করে সেখানে পৌঁছায়। ওদেরকে দেখে কিমহানা অবাক। এখানেই ওরা প্রথমবার জানতে পারে কিমহানা আসলে ওর দাদির সাথে থাকে। ওদের আর্থিক অবস্থাও খারাপ, তবে ওরা কিমহানাকে কিছুই বলে না। দোহানা প্রথমে ওকে সরি বলে। ও
ওকে জো ইউন বলে ডাকার জন্য। কিম হানাও ওকে সরি বলে, এটা বলার জন্য যে ওরা কখনোই বন্ধু ছিল না। দোহানা বলে, আমি এটা আগে থেকেই জানি। ও বলে, তুমি কি জানতে? দোহানা বলে, এটা জানি যে তুমি একটা মিথ্যুক। ও অনেক কান্না করতে থাকে। এত কিছু করার পরও ওর বন্ধুরা ওর কাছে আসলো আর ওর কাছে অনেক মাফ চায়। দেন আর কি, ওদের মাঝে আবারও সব ঠিক হয়ে যায়। দোহানা আবারও ওদেরকে সেম লিপস্টিক উপহার দেয়। পরদিন ও যখন স্কুলে আসে, মেয়েরা ওকে কথা শোনাচ্ছিল। ওর আসল নাম তো জয়ুন। ওই দোহানাকে কপি করত। এ সময় হামিন ওর কাছে আসে। ও জিজ্ঞেস করে, এটা কোথায় পেলে? এবার কিম হানা মিথ্যে বলে না। ও বলে, আমার বন্ধু দোহানা আমাকে উপহার দিয়েছে। আজ স্কুলে বাস্কেটবল কম্পিটিশন হচ্ছিল। প্রথমে শিউ তেমন ভালো খেলছিল না। ব্রেক টাইমে দোহানা ওর কাছে এসে বলে, তুমি তো আমাকে প্রমিস করেছিলে, ওটা কি পূরণ করবে না? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গতরাতে শিউ ওকে দেখা করতে ডেকেছিল আর ওকে প্রপোজ করে দেয়, তুমি কি আমাকে ডেট করবে? হানা বলে, আগামীকাল যদি ম্যাচে জিততে পারো তাহলেই জবাব দিব। শিউ ওকে কাছে টেনে বলে, আমি যদি জিতে যাই তোমাকে হ্যাঁ বলতে হবে। ওর কথা শুনে দোহানা হাসে। এগুলো মনে করে শিউ এবার পুরো মনোযোগের সাথে খেলতে শুরু করে। আর হ্যাঁ, ফাইনাল ম্যাচে ও জিতে যায়। ও সোজা গিয়ে হানাকে জড়িয়ে ধরে বলে, প্রমিস মনে আছে তো? এটা বলেই ওকে কিস করে। সবাই ওদের জন্য খুশি হয়। দোহানা লজ্জায় ওকে নিয়ে দৌড়। রাতের বেলা সবাই এক কনসার্টে যায়। শিউ আর দোহানা একসাথে খুবই খুশি। গিহুন বোরামকে প্রোগ্রাম ট্রেনিং করার জন্য একটি টিকিট দেয়, যেটার জন্য ও এতদিন টাকা জমাচ্ছিল। হামিন কিম হানার সাথে ফ্লার্ট করছিল। এবার ও সত্যি কিম হানাকে পছন্দ করতে শুরু করেছে। গিহুন ভাবে সবাই বলে 18 বছর চিন্তা মুক্ত হয়। বোরাম ভাবে এটা ভাবা জটিল, কারণ 18 বছরের বাচ্চাদের নিজেদের অনেক সমস্যা থাকে। হামিন ভাবে 17 বছর থাকতে হাই স্কুলের স্টুডেন্ট হওয়ার জন্য এক্সাইটেড ছিলাম, আর 19 বছর হলে জীবনের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ভয় থাকবে, আর 18 বছরে এমনটা অনুভব হয়। কিম হানা ভাবে এ বয়সে আমরা অনেক কনফিউজ থাকি। শিউ ভাবে এই সাধারণ দিনগুলোতে কিছুই সাধারণ ছিল না। দোহানা বলে 18 বয়সটা চিন্তামুক্ত হয় না, কারণ এ সময় পুরোটা মুহূর্ত আমরা সিরিয়াস থাকি। আসলে এই 18 বছর বয়সটা এক এক জনের কাছে এক এক রকম। কাহিনী এবার বেশ কিছু সময় পরে যায়। ওরা সবাই এখন 19 বছরের হয়ে গেছে। ওরা এখন 12 গ্রেডে, মানে ওরা স্কুলের সিনিয়র হয়ে গেছে, যার ফলে ওদের ক্লাসও আলাদা হয়ে গেছে। কিম হানা, বোরাম আর গিহুন একই ক্লাসে ছিল, দোহানা অন্য ক্লাসে। শিউ ইন্টারন্যাশনাল বাস্কেটবল টিমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্যস্ততার কারণে ও স্কুলে আসতে পারে না, যার ফলে ওদের তেমন দেখাও হয় না। আমিন সবসময় বিজ্ঞান বিভাগে পড়তে চেয়েছিল, তবে মায়ের জোরাজোরিতে এতদিন ও মানবিক বিভাগে পড়েছে, কিন্তু এবার ও বিজ্ঞান বিভাগে চলে গেছে। সবাই আলাদা আলাদা ক্লাসে হলেও ব্রেক টাইমে সবাই একসাথে হয়। পরদিন ওদের ক্লাসে ক্লাস প্রেসিডেন্ট হওয়ার ভোট হচ্ছিল। এখানে কিম হানা নাম দেয়। ওদের ক্লাসের নতুন এক ক্যারেক্টার মিনজিও এখানে নাম দেয়। ভোট শেষে দেখা যায় কিম হানা ক্লাস প্রেসিডেন্ট হয়ে গেছে। একটু পর ওরা দেখতে পায় ওদের স্কুলের এক গ্রুপে কেউ একজন কিম হানার নামে পোস্ট করেছে। গত বছর তো কিম হানা দোহানাকে কপি করেছে আর নিজেই ভিকটিম সেজেছে। ও তো ক্লাস প্রেসিডেন্ট হওয়ার যোগ্যই না। এই পোস্ট দেখার পর সবাই কিম হানাকে কথা শোনাচ্ছিল। ওর মনটা খুবই খারাপ, তবে ওর বন্ধুরা বরাবরের মতো ওর পাশে থাকে। ওর মনটা ভালো করার জন্য দোহানা আর বোরাম ওর বাড়ি চলে আসে। ওরা তিনজন একসাথে মুভি দেখে, নাচে, গায় আর একসাথে অনেক ভালো সময় কাটায়।
দোহানা বন্ধু হিসেবে অনেক ভালো একটা মেয়ে। কিম হানাও বুঝতে পারে আমরা যতই চেষ্টা করি আশেপাশের সবাই কখনোই আমাদের পছন্দ করবে না, কিন্তু ওকে ভালোবাসার জন্য ওর দাদিমা আর ওর বন্ধুরা সব সময়ই ওর পাশে আছে। পরদিন স্কুলে ব্রেক টাইমে ওরা যখন খাবার আনতে যায়, এ সময় আহিউন নামের এক মেয়ে কিম হানাকে বলে, তুমি তো জয়ুন তাই না? এটা শুনে ওরা সবাই অবাক। কিম হানা বলে, হ্যাঁ, একটা সময় আমার নাম জয়ুন ছিল, তবে এখন কিম হানা। মেয়েটি ওদেরকে পিঞ্চ মেরে কথা বলে। এতে বোরাম অনেক রেগে যায়। ওর সন্দেহ হয় আহিউনি হয়তো কিম হানার নামে ওই পোস্ট করেছে। আর কি ওদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। দুই হানা মিলে ওদের ঝগড়া থামাতেই পারে না। স্যার এসে ওদেরকে থামায়। আহিউন যখন বাড়ি আসে আমরা জানতে পারি ও আর কেউ না, গিহুনের ছোট বোন। গিহুন জানেই না ওর গার্লফ্রেন্ড আর ওর বোন ঝগড়া করে এসেছে। আমরা জানতে পারি কারো বলাতেই আহিউন কিম হানার নামে ওই পোস্ট করেছে। ওই মেয়ে যখন আবারও ওকে মেসেজ করে, এবার আহিউন পোস্ট করতে নিষেধ করে দেয়, কারণ ও জানতে পেরেছে কিম হানা ওর ভাইয়ের বন্ধু হয়। পরদিন ওদের ক্লাসে জুহা নামের নতুন এক ছেলে ট্রান্সফার হয়ে আসে। কিম হানা খুবই সুন্দর করে ওকে হাই বলে, তবে জুহা জিজ্ঞেস করে দোহানা কোন ক্লাসে, যেটা শুনে ও অবাক হয়। আসলে দোহানা আর জুহা একই আর্ট একাডেমিতে যায়, তাই ওরা একজন আরেকজনকে চেনে। আজই আবার শিউ স্কুলে আসে। ওদের একসাথে দেখে তো শিউ খুবই জেলাস হয়। এ সময় কিম হানা এসে জুহাকে ডেকে ক্লাসে নিয়ে যায়। ধীরে ধীরে ওদের মাঝের সম্পর্কটাও ভালো হচ্ছিল। সন্ধ্যায় ওরা তিনজন গেম খেলতে আসে। এ সময় এখানে জুহা আসলে ওদের সাথে জয়েন হয়। হামিন বলে, সবাই বলছে তুমি নাকি দোহানাকে পছন্দ করো। জুহা বলে, না তো, দোহানা আমার টাইপের না, আমার টাইপের হলো কিম হানা। এটা শুনে হামিন পুরো অবাক, মানে ওর রাইভাল এসেছে। ধীরে ধীরে জুহা ওদের সবার সাথেই ক্লোজ হচ্ছিল, এমনকি ও ওদের ফ্রেন্ড গ্রুপেও জয়েন হয়। কিম হানাকে জুহার সাথে দেখে হামিনের খুবই খারাপ লাগে। পরের সিনে আমরা জানতে পারি জুহার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, এজন্য ও একাই থাকে। আজ ওর জন্মদিন ছিল, তবে বাবা মা কেউই ব্যস্ততার জন্য ওর কাছে আসতে পারে না। ও কিম হানার সাথে স্পেশাল লেকচারে যায়। জুহা লেফট হ্যান্ডেড হওয়াতে লেখার সময় ওদের দুজনের হাত লেগে যাচ্ছিল, তাই কিম হানা দূরে সরে যায়। তবে জুহা ওকে কাছে টেনে নেয়, যেটাতে হানা নার্ভাস হয়ে যায়। লেকচার শেষ হলে প্রথমে ওরা গেম খেলতে যায়, এরপর একসাথে খাবার দাবার খায়। আজ জুহা ওর সাথেই নিজের জন্মদিন সেলিব্রেট করে। ও যখন বাড়ি আসে ওর পুরনো স্কুলের বন্ধুরা ওকে সারপ্রাইজ দিতে আসে। তোমরা খেয়াল করেছ ও কিন্তু 17-এর জোশুয়া। ওরা আসাতে জুহা অনেক খুশি হয়। অন্যদিকে হামিনকে দেখি হঠাৎ করে বিষয় চেঞ্জ করায় এবার ওর রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে, যেটা নিয়ে ওর মা অনেক রেগে যায়। উনি আবারও ওর ভাইয়ের সাথে ওর তুলনা করে, যেটাতে হামিন অনেক রেগে যায়। পরদিন ও কিম হানার সাথে লাইব্রেরিতে পড়তে যায়। গিয়ে দেখে কিম হানার সাথে আগে থেকেই জুহা আছে। এতে ওর মনটা আরও খারাপ হয়। স্কুলে আসলে আহিউনের সাথে ওর ধাক্কা লেগে যায়। ও এখানে জানতে পারে গিহুন আর আহিউন ভাই বোন। আহিউন যাওয়ার সময় ওর নেম ট্যাগটা এখানেই পড়ে যায়। হামিন এটা নিজের কাছে রেখে দেয়। ওদিকে গিহুন এখন কিম হানার সাথে ভালো মতো পড়াশোনায় মনোযোগ দেয়, কারণ সামনে তো ওদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসতে চলেছে। এবার ও ভালো মতো পড়াশোনা করেছে, ফলে মিড টার্মে ওর রেজাল্ট আগের থেকে ভালো হয়। এখানে দোহানাকে দেখি ইদানিং পড়াশোনায় ওর মন বসছিল না, এতে করে ওর রেজাল্টও খারাপ হয়। এই রেজাল্ট নিয়ে ও আর্ট ইউনিভার্সিটিতে যেতে পারবে না, এজন্য ও আর্ট একাডেমিও ছেড়ে দেয়। ও নিজের জীবন নিয়ে খুবই হতাশায় ভুগছিল। শিউ অনেক ব্যস্ত থাকায় শিউর সাথেও ওর দেখা হয় না, এতে ওর মনটা আরও খারাপ হয়। পরদিন ও শিউর সাথে দেখা করে ব্রেকআপ করে ফেলে।
ও এখন নিজেকে সময় দিতে চাচ্ছিল। শিউও ওকে কিছু বলতে পারে না। ওর খুবই খারাপ লাগে যে দোহানা ওকে কত কল মেসেজ করত, তবে ও ব্যস্ত থাকার কারণে সেগুলোর রিপ্লাইও দিতে পারত না। ও হানাকে মেসেজ করে, তোমার মন ভালো হলে আমার কাছে ফিরে এসো, আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করব। পরদিন আহিউন ওর ভাইকে বই দিতে আসে। এ সময় হামিনের সাথে ওর দেখা হয়। হামিন ওর নেম ট্যাগ ফিরিয়ে দেয়। আহিউন বলে, তুমি কি ইচ্ছে করে আমার নেম ট্যাগ নিয়ে গেছো? তুমি কি আমার উপর ইন্টারেস্টেড? ওর কথা শুনে হামিন হাসে। এরপর আমাদের গিহুনের পরিবার দেখানো হয়। ওর বাবা মা খুবই সাপোর্টিভ। ওরা যেমনই রেজাল্ট করে, বাবা মা সব সময় পড়াশোনায় ওদের আগ্রহ বাড়াতে ওদের সাহায্য করে। ওদিকে হামিনের মা ওকে আবারও বকা লাগায়, এই রেজাল্ট নিয়ে তুমি সোয়ুন ইউনিভার্সিটিতে যেতে পারবে না। এটা হয়তো কোরিয়াতে খুবই ভালো ভার্সিটি। তুমি তোমার বড় ভাইয়ের মতো বিদেশে চলে যাও। হামিন বলে, আমি সেখানে যেতে চাই না। আর কি, মায়ের সাথে আবারও ঝগড়া। পরদিন জুহা কিম হানাকে সোয়ুন ইউনিভার্সিটিতে নিয়ে আসে, কারণ ওদের দুজনেরই স্বপ্ন এখানে পড়ার। এখানে ওরা একসাথে খুবই ভালো সময় কাটায়। ওরা দুজন যখন স্কুলে যাচ্ছিল, এ সময় ওদের সাথে আহিউনের দেখা হয়ে যায়। আহিউন জানতে পারে বোরাম ওর ভাইয়ের গার্লফ্রেন্ড। ওরা দুজনই অবাক। বোরাম বলে, এই পাগল মেয়ে তোমার বোন হয়? আহিউন বলে, এই পাগল মেয়ে তোর গার্লফ্রেন্ড হয়? গিহুন জানতে পারে ওদের দুজনের ঝগড়া হয়েছিল। ওরা বলে, এবার তুমি ডিসাইড করো তুমি কার পক্ষে। বেচারা তো ফেঁসে যায়, ও কিছুই বলে না। আহিউন বলে, বোন, তুমি কাকে ডেট করছো? তোমার উচিত ওকে ছেড়ে দেয়া। বোরাম বলে, হ্যাঁ, এমনটাই মনে হচ্ছে। গিহুন বলে, এখানে কি হচ্ছে? এরপর দেখি এদের দুজনের তো ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আহিউন বসে বসে ওর ভাইয়ের সকল সিক্রেট বোরামকে বলছিল। বেচারা বিরক্ত হয়ে চলে যায়। পরদিন দোহানা ওদের সাথে দেখা করে আর ওদেরকে বলে দেয়, আমি শিউর সাথে ব্রেকআপ করে ফেলেছি আর আর্ট একাডেমিও ছেড়ে দিয়েছি। যেটা শুনে ওরা অবাক হয়। দোহানা বলে, তবে আমার কাছে একটা গুড নিউজ আছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এক কোম্পানি ওর ড্রয়িং খুবই পছন্দ করেছে, যার ফলে ও সেই কোম্পানির সাথে প্রোডাক্ট ডিজাইনার হিসেবে চুক্তিতে সাইন করেছে। এটা শুনে ওর বন্ধুরা ওর জন্য খুশি হয় যে দোহানা নিজের পছন্দের কাজটা করতে পারছে। ওদিকে আহিউন হামিনের সাথে পড়তে যায়। ও জিজ্ঞেস করে, আচ্ছা তোমার আইডিয়াল টাইপ কি? হামিন বলে, তুমি ছাড়া বাকি যে কেউই চলবে। আহিউন জিজ্ঞেস করে, কেন? আমি তো খুবই ভালো। হামিন বলে, কারণ তুমি আমার ছোট বোন। ও বলে, না তো, আমি গিহুনের বোন, আমি তোমার বোন হতেও চাই না। আহিউন বলে, তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো না আমি কেমন ছেলে পছন্দ করি? হামিন বলে, আমি জানতে চাই না। আহিউন বলে, আমি এমন একজনকে চাই যে তোমার মতো ভালো। ওর কথা শুনে হামিন চুপ হয়ে যায় আর কিছু না বলেই চলে যায়। আহিউনের মনটা খুবই খারাপ হয়। এখান থেকে ও কিম হানার সাথে দেখা করতে যায়। আজ ও জিজ্ঞেস করে, তুমি কি কখনোই আমাকে পছন্দ করনি? কিম হানা বলে, একটা সময় আমি তোমাকে পছন্দ করতাম, তবে এখন আর করি না। এটা শুনে হামিন কিছু না বলেই চলে যায়। বাড়ি এসে ওর ভাইয়ের সাথে ঝগড়া লাগে, কারণ ও ভাবে ওর ভাই ওকে একদমই ভালোবাসে না। কিন্তু ও রুমে এসে দেখে ওর ঘড়িটা নষ্ট হয়ে গেছে দেখে ওর ভাই ওর জন্য নতুন ঘড়ি কিনে রেখেছে। আসলে ওর ভাইয়ের ইচ্ছে ছিল মানবিক বিভাগে পড়বে, তবে বাবা মায়ের জোড়াজড়িতে ওর বড় ভাই ডাক্তার হয়েছে। ওর ভাই বলে, আমি তো নিজের স্বপ্নটা পূরণ করতে পারিনি, তবে এবার তুই নিজের স্বপ্নটা পূরণ কর, আমি সব সময় তোর পাশে আছি। আজ হামিন বুঝতে পারে ওর ভাই ওকে কতটা ভালোবাসে। কিছুদিন পর ওদের টেস্ট পরীক্ষা হয়, যেখানে কিম হানা ভালো রেজাল্ট করে। এটা দেখে মিনজির একদমই ভালো লাগে না, কারণ ও কিম হানার মতো ভালো রেজাল্ট করতে পারেনি। স্কুল শেষে ওরা দুজন খাবার খেতে যায়। এখানে জুহা ওকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমায় ডেট করবে? এটা শুনে কিম হানা অবাক হয়।
সাথে খুশিও হয় আর লজ্জা পেয়ে বলে দেয় আমিও তোমাকে পছন্দ করি। আর এখান থেকেই ওদের দুজনের প্রেম শুরু। তবে আপাতত ব্যাপারটা ওরা সিক্রেট রাখতে চাচ্ছিল। জুহা ওর কাছে এসে বলে তবে আমার জন্য এটা সিক্রেট রাখা কষ্টকর হয়ে যাবে। তখনই হামিন এসে ওদের এভাবে দেখে ফেলে। কি করছো তোমরা? কিমহানা বাহানা মারে। তবে হামিন ব্যাপারটা বুঝতে পারে। গিহুনের সন্দেহ হয় ওর বোনের সাথে হামিনের কিছু চলছে, তাইও আহিউনকে হামিনের থেকে দূরে থাকতে বলে। তবে আহিউন ওর কথায় পাত্তাই দেয় না। এখানে হামিন ওর মাকে বলে আমি আরও 1 বছর স্কুলে থাকতে চাই, যেন রেজাল্ট ভালো করতে পারি। মা বলে পরের বছর তুমি যদি সোয়ুন ইউনিভার্সিটিতে ভর্তি হতে না পারো তাহলে কিন্তু তোমাকে বিদেশে যেতেই হবে। হামিনও ওনার কথায় রাজি হয়ে যায়। এরপর ও কিমহানার সাথে দেখা করে এই ব্যাপারটা বলে। কিমহানা বলে এটা আর কেউ জানে? হামিন বলে না, শুধু তোমাকেই জানালাম। ও বলে কেন? হামিন বলে কারণ আমি তোমাকে পছন্দ করি। হানা কিছু বলতেই যাচ্ছিল, ও বলে আমি জানি তুমি জুহাকে ডেট করছ। হ্যাঁ, ওর কষ্ট হয়, তবে ও এটা মেনে নেয়। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষার দিন চলে আসে। পরীক্ষা শুরু হলে কিমহানা দেখে মিনজি নকল করছে। ইদানিং হামিন ওর মেসেজের রিপ্লাই দিচ্ছিল না, তাইও হামিনের সাথে দেখা করতে আসে। ও বলে তুমি কিভাবে আমাকে কোনো জবাব না দিয়েই চলে গেলে? আমার কল মেসেজেরও কেন রিপ্লাই করছো না? হামিন বলে আমি ব্যস্ত ছিলাম। ও যাওয়ার সময় ইচ্ছে করে নিজের লিপস্টিক ফেলে যায়, যেন হামিন এটা ফেরত দিতে ওর সাথে দেখা করে। পরদিন স্কুলে এসে কিমহানা ওকে নকলের ব্যাপারে জিজ্ঞেস করে। এতে মিনজি অনেক রেগে যায়। এর মাঝে বাকিরাও ক্লাসে চলে আসে। মিনজি বলে আমি পরীক্ষায় ভালো করেছি, এজন্যই তুমি আমাকে সন্দেহ করছো? তুমি তো আমাকে রাইভাল ভাবো। তুমি খুবই বাজে একটা মেয়ে। একই সাথে জুহা আর হামিনের সাথে ফ্লার্ট করো। এমনকি তুমি সব সময় আমাকে কপি করে বেড়াও। ওর কথাবার্তা শুনে কিমহানা পুরো চুপ। তখনই আহিউন ওদের মাঝখানে চলে আসে। ও সবাইকে বলে দেয় এতদিন মিনজি কিমহানার নামে ও সকল কথাবার্তা ছড়িয়েছে, আর ওকে বলেছে সেগুলো পোস্ট করতে, কারণ আহিউন হলো ওই পেজের অ্যাডমিন। মিনজির সত্যটা তো সবার সামনে চলে এসেছে, ফলে ও পাগলের মতো করতে থাকে আর কিমহানার উপর চিল্লিয়ে চলে যায়। কিমহানা ওকে ধন্যবাদ বলে ওর পক্ষ নেয়ার জন্য, তবে পরের বার কারো সাথে এমনটা করতে নিষেধ করে, কারণ একটা সময় ও নিজেও মিনজির অবস্থানে ছিল। আসলে মানুষ যখনই নিজেকে অন্যের চেয়ে ছোট মনে করে, অন্যের মতো হতে চায়, তখনই মানুষ হিংসার বশে এসব করে বেড়ায়। তাই আমাদের উচিত অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজেকে একজন ভালো মানুষে রূপান্তর করা। পরের সিনে আহিউন হামিনের সাথে দেখা করে, কারণ হামিন ওর লিপস্টিকটা ওর ভাইয়ের কাছে পাঠিয়েছে। আহিউন বলে আমি চেয়েছি তুমি আমার কাছে আসো, যেন আমরা ক্লোজ হতে পারি। হামিন বলে আমি তোমার সাথে ক্লোজ হতে চাই না। আমি কিমহানাকে পছন্দ করি, তাই তোমার থেকে দূরে থাকার চেষ্টা করি। এসব শুনে আহিউন কষ্ট পেয়ে চলে যায়। বাড়ি এসেও ও কাঁদতে থাকে। গিহুন তো প্রথমে ওর মজা নিচ্ছিল, কিন্তু ওকে সত্যি সত্যি কাঁদতে দেখে গিহুন চিন্তায় পড়ে যায়। স্কুলে যাওয়ার সময় এর কারণটা জিজ্ঞেস করে। আহিউন বলে আমি রিজেক্ট হয়ে গেছি, এবার খুশি তুমি? বোনকে আবারও কাঁদতে দেখে এবার গিহুন অনেক রেগে যায় আর স্কুলে গিয়ে হামিনের উপর চিল্লাতে থাকে, গতকাল আমার বোনের সাথে কি করেছিস? ও বাড়ি গিয়ে কান্নাও করেছে। তুই কি আমার বোনের সাথে খেলছিস? হামিন বলে আমি তো কিছুই করিনি, ও আমার কাছে বোনের মতো। গিহুন বলে তুই যেহেতু ওকে ডেট করবিই না, ওর সাথে আর কখনো দেখাও করবি না। হামিন বলে আমরা যদি ডেট করি তাহলে কি দেখা করতে পারবো? এটা শুনে তো গিহুন আরও রেগে যায়। তুই তোর ক্রাশ কিমহানাকে ডেট কর, আমার বোনকে এসবে আনবি না। জুহা বলে কেন? কিমহানা তো আমাকে ডেট করছে। এটা শুনে গিহুন অবাক। ও ছাড়া বাকি সবাই এটা জানে। ও হামিনকে বলে তুই কি সত্যি আমার বোনকে পছন্দ করিস? তখনই আহিউন এখানে চলে আসে। ও
ও নিজের ভাইকেই মেরে বলে, তুই হামিনকে কেন মারছিস? ওর বন্ধুরা ওকে শান্ত করে নিয়ে যায়। আহিউন ওকে বলে, আমার ভাই যা করলো এর জন্য সরি। হামিন ওকে ঠিকমতো পড়াশোনা করার কথা বলে চলে যায়। কিছুদিন পর ওদের গ্র্যাজুয়েশনের সময় চলে আসে। সবাই এখানে আলাদা আলাদা কস্টিউম পরে আসে। দোহানা আর শিউ কথা বলছিল। হ্যাঁ, আজও ওরা একজন আরেকজনকে ভালোবাসে। এরপর সবার ফটোশ্যুট হয়। ছবি তোলার সময় শিউ ওর হাতটা ধরে, বোঝাই যাচ্ছে ওরা আবারও প্যাচ আপ করতে চলেছে। স্মৃতি হিসেবে রাখার জন্য ওরা সবাই একসাথে ছবি তুলতে যায়। গিহুন তো খুবই রেগে যায়, ওর বোন এখানে কেন আসলো? আসলে বোরাম ওকে নিয়ে এসেছে। ছবি তোলার সময় আহিউন হামিনের হাত ধরে, এটা দেখে গিহুন আরও রেগে যায় আর সবাই হাসতে থাকে। কাহিনী এরপর কিছু সময় পরে যায়। বোরাম ডিসাইড করেছে ও ইউনিভার্সিটিতে যাবে না, ওর যেটা ভালো লাগে সেটাই করবে। গিহুন ভালো এক ভার্সিটিতে ওয়েটিং লিস্টে আছে। ওর বাবা ওর জন্য খুবই খুশি। ওদিকে দোহানা ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছিল না। আপাতত ও ডিজাইনার হিসেবেই কাজ করতে চাচ্ছিল। ভবিষ্যতে যদি ভার্সিটিতে যেতে ওর ইচ্ছে হয় তাহলে তখন যাবে। এরপর ও শিউর কাছে যায়। একদম প্রথমবার যেভাবে ওদের দেখা হয়েছিল আজও সেভাবে ওদের দেখা হয়। ওরা দুজন আবারও ওদের সম্পর্কটা ঠিক করে নেয়। আহিউন হামিনকে গুড বাই গিফট দিতে আসে। হামিন বলে, আমি এখন ভর্তি পরীক্ষা দিব না, আরও 1 বছর স্কুলে থাকব। আহিউন কিন্তু এখনও ওর উপর থেকে হাল ছাড়েনি। হয়তো ভবিষ্যতে ওদের মাঝে কিছু হবে। ওদিকে ওরা দুজন ওদের প্রিয় ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। দুজন একসাথে খুবই খুশি। শেষে দেখানো হয় সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে যায়। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়।